ইতিহাসের পাতা উল্টালে আমাদের ফিরে যেতে হবে 632 খ্রিস্টাব্দে। এবছর মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন। তার ইন্তেকালের পর মুসলিম সমাজে একটি বিশাল প্রশ্নের জন্ম হয়, কে হবেন মুসলিম উম্মার পরবর্তী নেতা বা খলিফা। এই একটি প্রশ্নই মুসলিম বিশ্বকে দুটি প্রধান চিন্তাধারায় বিভক্ত করে ফেলে। একদল মুসলিম মনে করতেন নেতা নির্বাচন হওয়া উচিত যোগ্যতার ভিত্তিতে এবং নবীর ঘনিষ্ঠ সাহাবীদের মধ্য থেকে। তারা সমর্থন করলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবং তিনি হলেন ইসলামের প্রথম খলিফা। এই দলটির অনুসারীরাই পরবর্তীতে পরিচিত হন সুন্নি নামে। কিন্তু মদিনায় আরেকটি ছোট দল ছিল যাদের বিশ্বাস ছিল ভিন্ন। তারা মনে করতেন নবীর উত্তরাধিকার বা নেতৃত্ব কোনো নির্বাচনের বিষয় নয়, বরং এটি নবীর পরিবার বা আহলুল বাইতের মধ্যেই থাকা উচিত। এই দলটি দৃঢ়ভাবে সমর্থন করেছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যিনি ছিলেন নবীর চাচাতো ভাই এবং প্রিয় কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা-এর স্বামী। আরবি ভাষায় শিয়া শব্দের অর্থ হলো দল, অনুসারী বা সমর্থক। যারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রথম থেকেই নবীর প্রকৃত উত্তরসূরি হিসেবে মানতেন তাদের বলা হতো শিয়াতে আলী বা আলীর অনুসারী। এখান থেকে উৎপত্তি হয় শিয়া শব্দটির। শুরুতে এটি ছিল মূলত একটি রাজনৈতিক মতপার্থক্য, কিন্তু সময়ের সাথে সাথে এই রাজনৈতিক বিভাজনটি রূপ নেয় একটি গভীর এবং ধর্মীয় এবং তাত্ত্বিক বিভাজনে।